এখন তিশাদের নিয়ে যাচ্ছি মন্দিরে, পালপাড়া মন্দির। তিশা আছে, তিশার সামনে তিশার মা। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, যার জন্য মনে করেন জায়গায় জায়গায় কাদা। আর আমাদের এখান থেকে পালপাড়া বেশি দূর না, এটা গেলে 5 মিনিট সময় লাগে, 5 মিনিটও লাগে না। পালপাড়া মন্দিরে ওখান থেকে আবার একটা লাইব্রেরিতে যাবে, সেখান থেকে কী কী লাগে তিশা সেখানে কিনবে। বৃষ্টিতে জল বেজে গেছে। এটা হচ্ছে নাট মন্দির, পালপাড়া নাট মন্দির। নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা সবাই মোটামুটি ভালো। তিশা ভালো, তিশার মা ভালো। ওদিকে বাবার খবর তো একটু পর নিতেছি। চাচির কাছে মোবাইল আছে, চাচির কাছে ফোন করতেছি। বাবার কাছে মোবাইল আছে, ওটাতেও ফোন দিলে খবর নেওয়া যায়। কিন্তু বাবার সমস্যা হয়েছে, বাবার মোবাইল বাবা এখন রিসিভও করতে পারে না। আগে রিসিভ করতে পারতো, এখন কল করতে পারতো, ওই মোবাইল দেই, কিন্তু এখন সেটাও পারে না, উল্টাপাল্টা হয়ে যায়। দেখা গেছে মোবাইল রিসিভ করতে যে অন্য বাটনের চাপ দিয়ে মোবাইলটা বন্ধ করে ফেলে, এই আর কি। তো চাচি আছে, চাচির সাথে যোগাযোগ করে খবর নিতেছি। বাচ্চাকে ফোন দিয়েছিল, কথা হয়েছে। তো বেশ মোটামুটি ভালোই আছে, সবাই মিলে একসাথে টিভি দেখতেছে রাত্রিবেলাতে। খাওয়া দাওয়া গুলোই মাত্র। আর বাসায় তো মনে করেন এখানে আসছি, তিশা ওর পড়াশোনায় ব্যস্ত। তারপরে তিশার মা তো ভিডিওতে আসে না, জানেনি, সে রান্না বান্না আমি যাবি এই সমস্ত নিয়ে ব্যস্ত। এখন আবার এখানে সমস্যা হয়েছে, কারেন্ট থাকে না, আপনার গ্যাস থাকে না। এই আমরা এখানে যেখানে থাকি আর কি, এখানে গ্যাসের খুব সমস্যা। সারাদিন গ্যাস থাকে না, গ্যাস আসে দেখা গেছে রাত্রি 12টার দিকে গ্যাস আসে। তখন রান্না বান্না করে ওই সারাদিন করে ওই খাই, এই অবস্থা আর কি। এখন অপেক্ষায় আছে কখন গ্যাস আসবে, রান্না বান্না করবে। তো খাওয়ার জন্য যা কিছু আছে ওই আপাতত খাবো আর কি। আবার রান্না করছিল আগে। তিশা পড়াশোনা করতেছে, ওর মা ওর পাশে শুয়ে আছে। আমি গেলে আবার ওর কথাবার্তা হয়, যেন এই ঘরে বসে আছে, তিশা যেন পড়াশোনায় ডিস্টার্ব না হয়। তো বিকালে ঘুরতে নিয়ে গেছিলাম আপনার ইয়েতে, মন্দিরে। আবার আসার সময় চিতই পিঠা বানাই দিছে, তো বললো চিতই পিঠা খাবে, চিতই পিঠা নিয়ে আসছি। আবার কালকে সকালে পূজা দেবে, দই লাগবে, নারকেল লাগবে। আবার সন্ধ্যার দিকে যে ওগুলো নিয়ে আসছি, এ করে করে মোটামুটি সময় কেটে গেছে। তো একটু পরে খাওয়া দাওয়া করবো। বাড়িতে তো নানান ধরনের কাজে ব্যস্ত থাকে, এই জমির কাজ, ছাত্র পড়ানো, তারপরে আর অন্যান্য বাস্তবের সাথে সময় কাটাই। এখানে এসে মনে হয় যে সময় কাটতেছে না, এই একটা পরিস্থিতি আর কি। ব্যস্ততার মধ্যে থাকলে যেমন তাড়াতাড়ি সময় কাটে, এখানে বসে আছি, ওদের সাথে মাঝে মাঝে গল্প করি, আবার এই ঘরে চলে আসি, কারণ দিশা পড়ার সমস্যা হয়। তো দেখি কালকে দিনটা থাকবো আর কি, তারপর বাড়ি থেকে যাব। সাভারের সব কিছুর দাম বেশি। এই যে ছোট একটা নারকেল, এটা নিচে 130 টাকা। আর কাপ দিয়ে আনছে 2টা,
70 টাকা। আমি বসলেই তো সারাটা ডিস্টার্ব হয়তো, তারপরেও মনে করে যে অনেকদিন পরে আসছি না, মনে হয় ওর পাশে বসে থাকি, করতেছে একটু পাশে বসে রয়েছে আর কি। আর ওর মায় ওই পাশে দাঁড়িয়েছে ক্যামেরা দিয়ে। তোমার খেতে লাগছে না? পিঠা খাইছো? পিঠা কি আছে? দুধ পিঠা বানাইবো? দুধ পিঠা ভালো লাগে না, ওই যে ইতে ভালো লাগে বাটা দিয়া। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই খাবে। আর কি খাইতে মন চাই? আর ফুচকা না? ফুচকা দিয়ে কালকে যদি পাই ফুচকা খাওয়া মানে 5 জনে কালকে না তোমরা যা খাইলো। আচ্ছা, আমরা খাবো না, আমাদের ফুচকা বেতে দিয়ে যায় না। ফুচকা যে সমস্ত জিনিস ফুচকা বানায় তাও ভালো খাইতে, অনেক ফুচকা হলো একদম নোংরা জিনিস, তাও মজা, আমরা ওটাই খাই। ফুচকা যে তেঁতুলের যে ঝোলটা বানায় ওটা তো মাঝে মাঝে দেখায়, আর ফুচকা বানায় হচ্ছে পাড়িয়ে, সব পারে বানায়, থেতলে বানায়, তাও মজা খাবার। তোমার কে বলছে আমার মজা খাবার? তুমি খাও না, তুমি ফ্যাক্টরি দেখো না, তুমি ফুচকাটা যে তৈরি করে পারে ওটা তৈরি করে, আবার হচ্ছে তেঁতুলের যে ঝোলটা কত পুরাতন তেঁতুল যে ওটার মধ্যে মিশিয়ে দেয়। হোক না, তুমি এমন শুরু করছো কেন? তোমার আমি ডিস্টার্ব করতেছি না না, ফুচকা তো কিছু খাইবা না? আমি ফুচকাই খাচ্ছি না। ফুচকাটা খাওয়ার জিনিস হলো অবশ্যই খাওয়ার জিনিস, ওটা খাওয়ার জিনিস। ঠিক আছে, ফুচকা যেহেতু খাইতে চাইছো কালকে দেখা যাবে না, আজকে তো কালকে তোমার থাকবে না তো কি হবে খাবো? তাহলে তো টাকা খরচ কম হইবে, সমস্যা সমস্যা কি নিয়ে আসবো? আসার সময় টাকা খরচ হবে ডাবল। মায় না থাকার খরচ হয়, ওখানে গিয়ে খেলে 50 টাকা করে 3টা প্লেট, 150 টাকা। আর যদি মা না থাকে তাহলে মার জন্য 100 টাকা পার্সেল নিয়ে আসতে হবে। তাহলে তো নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? কেন আলাদা আলাদা নিয়ে আসবো তাই। তোমার মার প্রতি তোমার দরদ বেশি হয়ে গেছে। অবশ্য আর তোমার মা যদি খাইতে যেত আমার জন্য আনতো, আনতো তা আনতো না, আর দেখো একা খাই না। কালকে 3টা বাজে উঠে যে রান্না করছে, এসে যে মাম করে খেলে বলতা কি মজা। ওরা তাহলে কিভাবে খেলে? ওটা কাছ থেকে করেছে। ঠিক আছে, না যাই নিয়ে আসবো না নাকি? কালকে তো ডিউটি যাবো না? হ্যাঁ, ডিউটি আছে। ঠিক আছে, ফুচকা কি? ফুচকা খাওয়া পড়া মজা লাগে না। বাইরে খাওয়া না, আমাদের ফুচকা ভালো নাকি? হ্যাঁ, না ফুচকা ভালো। কখন বিক্রি করে? কখন জানি বিক্রি করে, এই জানি এখন 5টার দিকে। কোন সাইডে বসে? আমি চিনি, আমি খেয়েছি। আমি খেলে ওখানে খাই বাড়ি। কোন জায়গায় এটা? আমি বলি যে ঈশাসনে, এই যে রুটে যায় যে ছোট একটা গলি আছে না, গলি দেয় পাশে চিত্তি চক্র, এই ফুচকা। মানে সোজা ঢুকতে হয় না আবার ওই ভিতরের দিকে? ভিতরের দিকে একটু যাওয়া লাগবে। চিনবা নিয়ে গেলে এই রাস্তা চিনবা। রাস্তা তো সবই চিনি, কিন্তু মনে হচ্ছে ফুচকা ওই সাইডেও বিক্রি করে, ডাক্তার ওই সাইডেও বিক্রি করে। মেইন বাজার ওই দিকে যাইতে হয়। আর কাকে নিয়ে গেলে দেখতে পাবো। আচ্ছা, দেখো মানে ভালো হয়। আমার ফুচকা খাওয়ার কোনোই নেই, আমার কোনো টেস্ট পাই না। খাবো যে ফুচকা চাইতে বলে লুচি। কি লুচি ভালো চাইতে? কিসের লুচি? হ্যাঁ, কই থেকে তুমি লুচি পাও? ফুচকাও তো বললো যে ই দেবা নাই, মজা দেবা নাই, লুচিও মজা দেবা নাই। লুচি ভালো না খেতে। আর তুমি না খেলে তুমি বসে দেখে তুমি খাওয়া না। সাদা জিনিস মানুষ না বুঝে। আচ্ছা ঠিক আছে, দেখো মানে কয় টাকা খাও কালকে? এক প্লেট খেলে পেট ভরে যায়, 2 প্লেট খাওয়া যায় না। তো কালকে দিশা ফুচকা খাইতে চাইছে, দেখি কালকে বিকালে দিকে নিয়ে যাবো না দিশাটা ফুচকা খাওয়ানোর জন্য নাকি? আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে নাও, তারপর পড়াশোনা করবো। হ্যাঁ, আলুগুলো ভালো হয়েছে না? ভালো হয়েছে, ভালো হইলে ভালো। এগুলো হচ্ছে চাচির বাড়ির আলু। চাচি বলছিলাম কিছু আলু দেওয়ার জন্য, দাম দিছি 20 টাকা করে দাম রাখছে। কয় কেজি? 20 কেজি দিয়েছিল, 5 কেজির মতো বাড়িতে রেখে আসছি, আর নিয়ে আসছি। কারণ এই আলু খাইতে ভালো, কিন্তু এই আলু সিদ্ধ করার পরে চুলতে যে বিপদ,
মানে অনেক সময় লাগে, হয় এই জন্য এই আলু আমি মনে করেন যে তোমার খেতে চাই না। ওই মাঝে মাঝে করলা দিয়ে ভাজি খাই। সময় লাগে। রাতের খাবার খাইতেছি, রান্না করছে এটাকে চাল কুমড়া না, মাছটা মাথায় চাল কুমড়া, বেশ ভালো হয়েছে, মানে মুড়ি ঘন্টা টেস্ট আসে আর কি। আর হচ্ছে মাংস তরকারি, আমি নিজে নিজে রান্না করি, মনে হয়েছে আমার রান্না খুব টেস্ট। ঠিক আছে, কিন্তু কিছু তরকারি খাইতেছি, তরকারির সামনে আমার তরকারি কিছু না। একটু লবণ হলে ভালো হতো না, মা লবণ খাওয়াটা ভালো না। না, খুবই টেস্ট হয়েছে তোমার এটা রান্নাটা, ভালো কি ভালো বলতে হবে তাই না তৃষা? রান্না করতে পারবা? কত করে চাল কুমড়া কত করে এখানে? তাহলে সাঁতার নাই। একটা চাল কুমড়া 60 টাকা। মির্জাপুর ভালো ভালো চাল কুমড়া পাওয়া যায় 40 টাকা করে, তাই আমি কিনি না। আর কুস্তারা দোকানে পাওয়া যায় 25 টাকা, 20 টাকা, 25 টাকা। খারাপ হয় না। ঠিক আছে, মুরগি মাংস ঘটনা আছে, এখন মুরগি মাংস খাইতেছি। এইবার বৃহস্পতিবার, সরি কালকে বৃহস্পতিবার, কালকে আবার তৃষা নিরামিষ খায়। সারাদিন অনেক হ্যাঁ, এটা সেটা বাকি খেতে তেমন নাই, বিশেষ করে পিঠা খাওয়াতে গেছে না। আজকে রাতে আর যাবো না, খাওয়া দাওয়া রেখে ঘুম দেবো। ঘুমাবো কি করে, আগামীকাল কি খাবো সেটা রান্না করবে যখন গ্যাস আসবে তখন। আর রাত্রি 12টায় আসুক, 1টায় আসুক, দেখি আজকে তৃষা মা কিরকম কষ্ট করে এই রান্না বান্না নিয়ে। সিলিন্ডার গ্যাস আছে, সিলিন্ডারের চুলাও আছে, কিন্তু ভয় পাই ওই চুলার মধ্যে রান্না করে। না ভয় পাও না? ভয় পাই যদি ব্লাস্ট হয়ে যায়। যে ভাত রান্না করছে, ভাত রান্না করার পরেই আছে কুকার আছে, রাইস কুকার আছে, ওটার মধ্যে ভাত হয়েছে। তরকারি মনে তো কালকে রাত রান্না করা। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া করেন, অনেক সময় ধরে আসেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।